হেই বন্ধুরা, যদি তোমার কারোর সঙ্গে কথা বলতে লজ্জা লাগে অথবা তুমি জানো না কিভাবে কথা শুরু করতে হয়, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। দেখো, কথা বলার শিল্প এমন একটা জিনিস যা জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগে। তুমি যেই ফিল্ডেই কাজ করো না কেন, এই স্কিল তোমাকে সাহায্য করবে কাউকে প্রভাবিত করতে, নিজের কথা মনিয়ে নিতে আর কারোর ইমোশন নিয়ন্ত্রণ করতেও। এই ভিডিওতে আমি সাহায্য নেব এক বইয়ের, হাউ টু টক টু এনিওয়ান। এখানে আমরা শিখব তিনটি জিনিস। প্রথমত, কিভাবে প্রথম ইমপ্রেশন ভালো দেওয়া যায়। দ্বিতীয়ত, কিভাবে নিজের কথায় কাউকে ইমপ্রেস করা যায়। আর তৃতীয়ত, কিভাবে কথা বলার ভয় দূর করা যায়। ভিডিওটা ছোট কিন্তু ভিতরে অনেক বড় জ্ঞান আছে, তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যদি তুমি ভয় পাও, ওরা আমার কথা শুনে কি ভাববে, আমার কথা ভালো লাগবে তো, আমি ঠিকভাবে বলতেও পারবো কিনা, তাহলে এই ভয় কাটানোর একটাই উপায়, প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। তোমার হাতে যে ফোনটা আছে, ওটা শুধু রিল দেখার জন্য নয়, নিজেকে উন্নত করারও একটা অস্ত্র। অনলাইনে অনেক অ্যাপ আছে যেখানে মানুষ ইংরেজি প্র্যাকটিস করতে একে অপরের সঙ্গে কথা বলে, সেখানে গিয়ে কথা বলো। আরেকটা দারুণ ট্রিক হলো কাস্টমার কেয়ার নম্বরে কথা বলা। ওরা হিন্দি বা ইংরেজিতে কথা বলে, প্রতিদিন 2-3 মিনিট করে কথা বলো। আর হ্যাঁ, নিজের কন্টেন্ট বানাও। তুমি যেটাতে ভালো সেটা নিয়ে ভিডিও করো। ক্যামেরার সামনে কথা বললে ভয় কমবে আর আত্মবিশ্বাস বেড়ে যাবে। একদিনে কিছুই হয় না, আমিও এই পথ দিয়ে গিয়েছি। তবে মনে রেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নাম্বার 2, দ্য ফিলিং স্মাইল। যদি তুমি কোনো বড় শোরুমে যাও অথবা ইন্টারভিউ দিতে যাও, লক্ষ্য করবে সবার মুখে হালকা একটা স্মাইল থাকে। কারণ হাসি মুখে কথা বললে সামনের মানুষ পজিটিভ ভাইব পায়। সে ভাবে এই মানুষটা আমার সঙ্গে কথা বলতে আগ্রহী। তাই যখনই কারোর সঙ্গে দেখা করো, বন্ধু, আত্মীয় বা তোমার ক্রাশ, মুখে হালকা একটা স্মাইল রাখো আর চোখে চোখ রেখে কথা বলো। তুমি চাইলে শোরুমে গিয়ে কোনো সেলসম্যানের সঙ্গে কথা বলো। ওরা এমনভাবে কথা বলে যে তুমি যেটা কিনতে চাওনি সেটাও কিনে ফেলো। এটাই হলো কমিউনিকেশন স্কিলের জাদু। নাম্বার 3, সে উইথ নেম। যখন তুমি কাউকে তার নাম ডেকে কথা বলো, সেটা তাকে খুব ভালো লাগে। সাইকোলজি মতে মানুষের নিজের নামটাই তার কাছে সবচেয়ে মিষ্টি শব্দ। যেমন ধরো, হেই ধ্রুব, কেমন আছো? এইভাবে নাম ধরে বললে মানুষ তোমার প্রতি তৎক্ষণাৎ আকৃষ্ট হয়। তুমি যদি কখনো স্টারবাক্সে যাও, দেখবে তারা তোমার কফির কাপে তোমার নাম লিখে দেয়, তারপর সেই নাম ধরে ডাকেও। এটাও এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক। তবে হ্যাঁ, নিজের থেকে বড় কেউ হলে বা বাবাকে নাম ধরে ডাকলে পরের বার আর কথা বলার সুযোগ নাও পেতে পারো। এই বইটা, হাউ টু টক টু এনিওয়ান, একবার অবশ্যই পড়ে দেখো। তাহলে যাবার আগে ভিডিওটা লাইক করে দিও আর চাইলে সাবস্ক্রাইব